21 মার্চ 2026 ঈদের রাত থেকে 24 মার্চ পর্যন্ত কুমিল্লা, হবিগঞ্জ, ফেনী, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নওগাঁ, নাটোর ও কক্সবাজারের সড়কে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটে। এর মধ্যে কুমিল্লায় 12 জন, হবিগঞ্জে 4 জন, ফেনীতে 3 জন, নাটোরে 3 জন, কিশোরগঞ্জে 2 জন, সুনামগঞ্জে 2 জন, ঢাকায় 1 জন, চট্টগ্রামে 1 জন এবং নওগাঁ ও কক্সবাজারে 1 জন করে নিহতের খবর গণমাধ্যমে এসেছে। প্রশ্ন হলো, ঈদ এলেই কেন সড়কে দুর্ঘটনা বাড়ে? প্রথমেই যে সংকটটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে গণপরিবহনের সংকট এবং তার সাথে চালকের সংকট। এবং এই যে সংকট, এই সংকটকে পুঁজি করে আমরা দেখি যে ঢাকার মধ্যে যে আনফিট লক্কর বাসগুলি আছে সেটা কোনো মতে গায়ে গতরে মেরামত করে দূরপাল্লায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এবং এই যে চালকের সংকট, এই সংকটের কারণে আমরা দেখি যে আমাদের সিটি সার্ভিসের যারা চালক আছে তারা আসলে দূরপাল্লার চালক কিন্তু বনে যায়, যাদের মূলত আসলে দূরপাল্লায় চালানোর অভিজ্ঞতা দক্ষতা কিন্তু থাকে না। ফলে সড়কে আসলে বহুমাত্রিক ঝুঁকি তৈরি হয়ে যায়। এই যে বহুমাত্রিক ঝুঁকি, এই ঝুঁকিগুলি থাকার কারণে আমরা দেখি যে সড়কে একটা বিশৃঙ্খলা তৈরি হয় এবং এই বিশৃঙ্খল এবং উশৃঙ্খল পরিবহন ব্যবস্থাপনায় দুর্ঘটনা হবে, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেন দুর্ঘটনার তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, গত 8 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে 2023 সালের 23 অক্টোবর ভৈরবে। ঢাকাগামী আন্তনগর এগারসিন্ধুর এক্সপ্রেসের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে 19 জন নিহত হন, আহত হন অন্তত 50 জন। ওই ঘটনায় চালক, সহকারী চালক ও গার্ড সংকেত ভালোভাবে লক্ষ্য না করায় দুর্ঘটনা ঘটেছে বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়। গত 8 বছরে 8টি দুর্ঘটনায় 67 জনের মৃত্যু হয়েছে আর আহত হয়েছেন অন্তত 218 জন। এবছর ঈদের দিন রাত 3টার দিকে কুমিল্লার পদুয়ার বাজারে রেল ক্রসিংয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় নিহত হন 12 জন আর আহত হন 10 জন। দুর্ঘটনায় 2 গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই দুর্ঘটনায় শুধু গেটম্যান বরখাস্তই কি একমাত্র সমাধান? আমাদের বাংলাদেশে 3000-এর বেশি লেভেল ক্রসিং আছে। লেভেল ক্রসিংগুলি অরক্ষিত, সেখানে গেটম্যান থাকলেও গেটম্যান ঘুমিয়ে থাকছে বা সে ট্রেন যখন আসছে সেখানে অনুপস্থিত থাকছেন, অথবা অনেকগুলি লেভেল ক্রসিং তৈরি হয়েছে যেটা আসলে বাংলাদেশ রেলওয়ের অনুমোদন নেওয়া হয়নি। সাধারণত আমরা যেটা দেখি যে দুর্ঘটনা যখন হয়, হাই অফিসিয়ালকে নিয়ে একটা তদন্ত কমিটি হয় এবং তদন্ত কমিটি সবসময় আমরা যেটা দেখি লোয়ার টায়ারে যারা থাকেন তাদের উপর একটা দোষ চাপিয়ে দেওয়া হয়। কিন্তু আসলে রেল পরিচালনায় যে আমরা দেখছি যে যুগোপযোগী বা আধুনিকায়ন হচ্ছে না, যার কারণে আমরা দেখছি এত বিনিয়োগ হওয়ার পরেও রেল লাইন থেকে ট্রেন পড়ে যাচ্ছে, ডিরেলমেন্ট হচ্ছে, লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা হচ্ছে, লেভেল ক্রসিংয়ে মানুষ কাটা পড়ে মারা যাচ্ছে। এবং আমরা দেখি যে আপনার প্রতি বছর গড়ে প্রায় 900 জনের মতন এই রেলে দুর্ঘটনা হচ্ছে, যেখানে আমরা রেলকে বলতেছি একটা নিরাপদ বাহন। চলতি বছর ঈদ যাত্রায় 8 দিনে 264টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় 204 জন নিহত এবং 600-র বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংস্থাটি 17 মার্চ থেকে 24 মার্চ দুপুর পর্যন্ত এ তথ্য সংগ্রহ করেছে বলে জানা যায়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির খসড়া পরিসংখ্যান বলছে, 14 থেকে 23 মার্চ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় 216 জনের প্রাণহানি হয়েছে। এদিকে সড়ক দুর্ঘটনার বিষয়ে 2024 সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ বিভাগের সহযোগিতায় বাংলাদেশ পুলিশ এক গবেষণা করে। এতে বলা হয়, 2023 সালে দেশের সড়ক দুর্ঘটনায় মোট 2121 জন নিহত হয়েছেন। দিনে গড়ে নিহত 6 জন। ঈদের সময় সড়ক যে বিষাদের কারণ হয়ে ওঠে, তার কারণ এই সড়ক দুর্ঘটনা। গবেষণায় সড়কের দুর্ঘটনার জন্য 5টি প্রধান কারণ চিহ্নিত করা হয়। এতে দেখা যায় সবচেয়ে বেশি 42% দুর্ঘটনা ঘটে বেপরোয়া গাড়ি চালানোর কারণে। তাহলে সড়কের দুর্ঘটনা কি শুধুই চালকের অসতর্কতা? যে উঠতি বয়সী তরুণ কিশোর যারা আছে মহাসড়কে রেসিং ট্র্যাক বানিয়ে সেখানে কিন্তু মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা করছে, যাদের আসলে ড্রাইভিং লাইসেন্স নাই, মহাসড়কে চলার অভিজ্ঞতা নাই, সেখানে তারা রেসিং করছেন। এই যে একটা অসাবধানতা, অসচেতনতা, প্রশাসনের দুর্বলতা, একই সাথে অভিভাবক যারা, তাদেরও এখানে সচেতনতার যথেষ্ট ঘাটতি আছে। আমরা এবার ঈদে এমনও দেখেছি 10 বছরের শিশু সে মোটরসাইকেল চালাচ্ছে। এই বিষয়গুলো যখন সামনে আসে, এটা একটা ভয়াবহ বার্তা দেয়। পুরা সড়ক ব্যবস্থাপনায় অনেকগুলি আমি দেখছি ঝুঁকি তৈরি হয়ে গেছে। ঝুঁকি কমানোর জন্য সড়কে যে সুশাসন বা গুড গভর্নেন্স থাকার কথা সেটা নাই। চালকরা অসাবধান, অসচেতন, পথচারীরা অসচেতন, মোটরসাইকেল আরোহী যাদের দক্ষতা অভিজ্ঞতা নাই তারা মোটরসাইকেল নিয়ে মহাসড়কে রেসিং করছে।
অভিভাবক অসচেতন। এখানে আসলে অ্যাওয়ারনেস যেমন লাগবে, একই সাথে আইনের সুষ্ঠু প্রয়োগ। বিশ্লেষকরা বলছেন, যতদিন পর্যন্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জবাবদিহিতায় আনা যাবে না, ততদিন নিচু পর্যায়ের কর্মীদের শাস্তি দিয়ে ট্রেন ও সড়ক দুর্ঘটনা রোধ করা যাবে না। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে উৎসবের সময় বিষাদের ঘটনাও ঘটতে পারে। এই গতিতে চলার জন্য যে আপনার যুগোপযোগী যে যানবাহন দরকার, চালকের যে দক্ষতা দরকার, চালকের যে সচেতনতা দরকার, সেটা আপনি করতে পারছেন না। সেই কারণে আসলে দুর্ঘটনা হচ্ছে। প্রশাসন তো নিজেই অনেকটা, আমি মনে করি যে দুর্ঘটনা কিন্তু টেনে আনছেন। এবং আমাদের বড় কথা হচ্ছে, আমাদের যারা সড়ক তৈরি করছেন, অনেক সময় আমরা দেখছি আঞ্চলিক সড়ক মহাসড়কের সাথে তারা যুক্ত করে দিচ্ছেন, অনেকটা পরিকল্পিতভাবে ধীরগতি যানবাহন মহাসড়কে তুলে দিচ্ছেন। তার এই যে যারা পরিকল্পনা করছেন, সড়ক তৈরি করছেন, যারা প্রকৌশলী আছেন, তাদেরও কিন্তু দায় নিতে হবে। আমাদের আসলে যারা চালক আছে, অনেকের ধারণা আছে সড়কে আইন বলে যে একটা বিষয় আছে, সেটা অনেকটা আমরা ভুলে গেছি। কারণ আইনটা আপনি প্রয়োগ করছেন না, আইনের শতভাগ প্রয়োগ করতে হবে। যখন একটা আনফিট গাড়ি দুর্ঘটনায় পড়ছে, চালককে বা মালিককে দোষ দেওয়ার আগে বিআরটিকে কিন্তু দোষটা নিতে হবে। আইন কি বলছে? সড়ক পরিবহন আইন 2018-র 105 ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বেপরোয়া বা অবহেলাজনিত গাড়ি চালানোর কারণে সংঘটিত দুর্ঘটনায় কোনো ব্যক্তি গুরুতরভাবে আহত হলে বা প্রাণহানি ঘটলে 5 বছর কারাদণ্ড বা 5 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এই আইনগুলির অনেকগুলি ধারায় আসলে শাস্তি কমানো হয়েছে একটা গোষ্ঠীর চাপে। সেখানে আপনার অর্থদণ্ড কমানো হয়েছে, কারাদণ্ড কমানো হয়েছে, এবং অনেকগুলি ধারায় আসলে আপনার এটা আনবেলেবল ছিল, অর্থাৎ বেল পাওয়া যাবে না, আপনাকে প্রথমে জেলে যেতে হবে, সেখানে এটা আবার বেলেবল করা হয়েছে। এইভাবে আসলে যেটা আমি মনে করছি যে আইনটাকে অনেকটা খোঁড়া করে দেওয়া হয়েছে। এই আইন প্রয়োগ করে আসলে আপনি সড়ক শৃঙ্খলা ফিরবে না। প্রশ্ন হলো, সড়ক দুর্ঘটনা ঠেকানোর উপায় কি? সচেতনতার জন্য আমি যেটা বলবো, মাস মিডিয়া সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। আমাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এটা বারবার জানাতে হবে, এবং বিশেষ করে অনেকেই আইনগুলি জানে না, আইনগুলি তাদের জানাতে হবে। অনেকে আছে স্বল্প আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা আসলে আইনের এই মারপ্যাচও বোঝে না, এত ভারী ভারী কথা বোঝে না। এটা সহজবদ্ধভাবে কীভাবে বোঝানো যায়, সেই দায়িত্বটাও কিন্তু সরকারকে নিতে হবে। সড়ক দুর্ঘটনা কমাতে জনসচেতনতা বাড়ানো, বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ ও উচ্চ ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করা সহ বিভিন্ন ব্যবস্থা নিলে সড়কে মৃত্যুর মিছিল কিছুটা হলেও কমবে। হাসমি জাহান, প্রথম আলো।